রাত্রি ১টার সময় আমরা পৌঁছে গেছিলাম কাটোয়া জংশন স্টেশনে ট্রেন নাম্বার 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ধরার জন্য। নির্ধারিত সময়ে অর্থাৎ 1:30 কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো। কাটোয়া থেকে মালদা টাউন অবধি 187 কিলোমিটার জার্নিতে এই ট্রেনটি স্টপেজ মাত্র 3টি স্টেশনে, সেগুলি হলো আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং নিউ ফারাক্কা জংশন। এই ট্রেন জার্নিতে আমাদের কোচ নাম্বার ছিল B1 এবং সিট নাম্বার ছিল 23, 39, 47 এবং 55। নির্ধারিত সময়ে অর্থাৎ 1:32 কাটোয়া স্টেশন থেকে রওনা দিল শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। নির্ধারিত সময়ে অর্থাৎ 2:35 আজিমগঞ্জ জংশন স্টেশনে পৌঁছালো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। কাটোয়া থেকে আজিমগঞ্জের মাঝে এই ট্রেনটির স্পিড ছিল 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে অর্থাৎ 3:18 জঙ্গিপুর রোড স্টেশনে পৌঁছালো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। রাত্রি 3:32 জঙ্গিপুর রোড স্টেশন থেকে রওনা হলো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। এখন সময় সকাল 4:37। নিউ ফারাক্কা জংশন স্টেশনে পৌঁছালো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। 4:45 নিউ ফারাক্কা জংশন থেকে রওনা হলো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। ফারাক্কা জংশন ক্রস করার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম ফারাক্কা ব্যারেজ। পাহাড়ে বা সমুদ্রে বেড়াতে গিয়ে সূর্যোদয় আগেও দেখেছি, কিন্তু ট্রেন থেকে এটাই প্রথমবার, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সিট পড়ে আপার বার্থে। সময় সকাল 5:33। নির্ধারিত সময়ের থেকে 3 মিনিট লেটে মালদা টাউনে 6 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস।